সবাইকে স্বাগত জানাই কণ্ঠশিল্পী নেক্সট চ্যানেলে। আমি ইন্দ্রজিৎ। আজ আমরা আলোচনা করব এক বিতর্কিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব, জর্জ সোরস, এবং কিভাবে তার নাম ভারতের সংসদ পর্যন্ত আলোচিত হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। জর্জ সোরস এমন একজন ব্যক্তি যার নাম ভারতে শুধু সংবাদমাধ্যমেই নয়, সংসদেও আলোচিত হয়েছে। তিনি ভারতের বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্য সমালোচক। তার বক্তব্য এবং কার্যকলাপ ভারতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। সোরস প্রকাশ্যে বলেছেন যে তিনি নরেন্দ্র মোদী এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছেন। 2020 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, মোদী সরকার একটি হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্র তৈরি করছে, যেখানে মুসলিম নাগরিকরা হুমকির মুখে। এই বক্তব্য ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। তিনি একজন সফল হেজ ফান্ড ব্যবসায়ী, যিনি ব্রিটিশ পাউন্ডের বিরুদ্ধে বাজি ধরে অর্থ উপার্জন করেন এবং অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেন। 1973 সালে তিনি তার নিজস্ব হেজ ফান্ড, সোরস ফান্ড ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠা করেন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার মুদ্রায়ও একই ধরনের কার্যকলাপ চালিয়ে তিনি সমালোচিত হন। সোরসের প্রতিষ্ঠিত ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিশ্বের 120টিরও বেশি দেশে সক্রিয়। এই সংস্থা গণতন্ত্র, মানবাধিকার এবং শিক্ষা উন্নতির জন্য কাজ করে দাবি করলেও, সমালোচকদের মতে, এটি অনেক সময় সরকার ববলের কাজে ব্যবহৃত হয়। তিনি আমেরিকার ডেমোক্রেটিক পার্টির অন্যতম মেগাডোনর। বিভিন্ন দেশের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য তার অর্থায়নকে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। তার অর্থনৈতিক এবং রাজনৈতিক নীতি বিশ্বব্যাপী বিতর্কের বিষয়। সোরস নিজেকে একসময় ঈশ্বরের মতো অনুভব করতেন বলে দাবি করেন। তার এই ধরনের বক্তব্য তার চারপাশের বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সোরস নিজেকে গণতন্ত্র রক্ষার সৈনিক মনে করেন, কিন্তু তার কার্যকলাপ অনেক সময় সমগ্র দেশের অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থাকে অস্থির করে তোলে। তাই প্রশ্ন ওঠে, তিনি গণতন্ত্রের রক্ষক নাকি নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ব রাজনীতির একটি বড় শক্তি? জর্জ সোরস সম্পর্কে আপনার কি মতামত? তিনি কি গণতন্ত্র রক্ষাকারী, নাকি ক্ষমতার পিছনে লুকানো একটি ছায়া? আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং কণ্ঠশিল্পী নেক্সট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।